হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ছানার সন্দেশ। তো রেসিপিটা দেখার জন্য সঙ্গে থাকতে হবে। আমি দুধটাকে ছানা কাটিয়ে নিলাম। ছানাটা দেখাইনি কারণ ছানা তো আমরা সবাই বানাতে পারি। যদি ছানাটা দেখাতে যেতাম ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যেত। তো এইজন্য আমি ছানাটা কাটাটা দেখাইনি। আমি গরম দুধে একটু ভিনেগার দিয়ে ছানাটা কেটে নিয়েছি। তো কেউ যদি হাতের কাছে ভিনেগারটা না পান তাহলে লেবুর রস দিয়েও ছানাটা কাটতে পারেন। তবে ছানাটা ভালো করে একটু ধুয়ে নিবেন। আমি কিন্তু মুখে দিয়ে একটু দেখেছিলাম যে তিতা লাগে কিনা, দেখলাম যে না তিতাটা লাগে না। এজন্য আমি আর ধুয়ে নিইনি। তবে ভিনেগারের পরিমাণটা যদি বেশি পড়ে যায় তখন কিন্তু হালকা তিতা লাগে। তো যারা ভিনেগার দিয়ে কাটবেন তাদেরকে বলব একটু পারলে অ্যা ভালো পানি দিয়ে একটু ছানাটা ধুয়ে নেবেন। তো এটা আমি স্ট্রেনারে করে ভালো করে চিপে যে ছানার পানিটা আছে সেটা বের করে নেব। কারণ ছানার পানিটা তো একটু তিতা, তিতা লাগে এইজন্য আরকি। তো যাই হোক আমার ছানাটা এখন ভালো করে পানিটা ঝরে গেছে। এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। যাতে ভিতরে কোনো ধরনের লাম্পস না থাকে আর কোনো আ মানে গুটি, গুটি ধরনের না থাকে। কারণ হাতে মাখা সন্দেশটা যদি কোথাও একটু লাম্পস থাকে ভালো লাগে না। মুখে দানা, দানা পড়লে ভালো লাগে না। আমি কিন্তু খুব ভালো করে হাতে একদম মিহি করে ম্যাশ করে নিয়েছিলাম। আপনারাও ভালো করে একদম মিহি করে ম্যাশ করে নিবেন। আর এই ছানাটা যতটা ভালো ম্যাশ হবে খেতে ততটাই ভালো লাগে, টেস্ট লাগে। আর আমার প্রত্যেকটা স্টেপ ফলো করে যদি আপনারা এই সন্দেশটা বানান, আমি আপনাদেরকে বলছি অনেক ভালো লাগবে খেতে। আপনারা যারা কখনো এই সন্দেশটা বাসায় করেননি, প্লিজ একবার ট্রাই করে দেখবেন। তো আমি ওইটাকে ছানাটাকে ম্যাশ করে রেখে এখন কড়াইয়ে ১ কাপ দুধ দিয়ে দিলাম। দুধের সাথে এখানে ১ অ্যা ছোট্ট চামচ হবে এটা। আমার এই বড় চামচ নিয়েছি। ১ চামচে ঘি দিয়ে দিলাম। ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর কড়াইটাতে দুধটা তলায় লেগেও যায় না। আর ঘিয়ের ফ্লেভারটা বেশ সুন্দর আসে। আর আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। মানে ১ কাপের ৪ ভাগের ১ ভাগ আরকি চিনি দিলাম। আর এখানে দিয়েছি ২ টা এলাচ। এলাচটা দিলাম ফ্লেভারের জন্য। কেউ যদি এলাচের ফ্লেভারটা পছন্দ না হয় তাহলে স্কিপ করে যেতে পারেন। তো এবার যখন দুধটা ভালো করে মিশে গেল ঘিয়ের সাথে তখন আমি এখানে ছানাটা দিয়ে দিলাম। ছানাটা দিয়ে এখন আমি দুধের সাথে ভালো করে মিক্সড করে নিব। চিনিটাও মিক্সড হয়ে গেছে আর ছানা সন্দেশে কিন্তু খুব বেশি মিষ্টিটা ভালো লাগে না। হালকা মিষ্টিটাতেই খুব ভালো লাগে। তো এইজন্য আমি খুব বেশি মিষ্টি দেইনি। এখানে আমি 1/2 কাপের থেকেও কম চিনি দিলাম। আর কেউ যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তবে আ এই চিনিটাই ঠিক ছিল এই পরিমাণ দুধের সাথে আরকি। আর আমি এখানে প্রায় ১.৫ লিটার দুধের ছানা করে নিয়েছিলাম। তো এখানে এই যে আমি যেই আ এলাচটা দিয়েছিলাম সেগুলো আবার তুলে ফেলে দিলাম। না হয় হয়তো মুখে আবার দানা, দানা বাঁধবে। এজন্য আমি যখন ছানাটা হয়ে এসেছে তখন আমি সবগুলো এলাচ তুলে ফেলে দিয়েছি। আর ছানাটা খুব বেশি টাইট করতে যাবেন না বা বেশি ঘন করতে যাবেন না তাহলে কিন্তু ছানাটা অনেক বেশি শক্ত হবে। আর এই ছানাটা কিন্তু শক্ত হলে ভালো লাগে না। একটু নরম, নরম যখন থাকবে এরকম কড়াইয়ে যখন একদম ফুটে আসবে তখন ছানাটা নামিয়ে নেবেন। তো এই তো আমার ছানাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সুন্দর করে ঢেলে নেব। আর কেউ আপনারা যদি অন্য কোনো শেপ দিতে চান বাটিতে অথবা সার্ভিং বোলে নিয়ে নিতে পারেন। ওই শেপেরই হবে। আমি যেহেতু এটা বরফি কাটবো সেজন্য আমি প্লেটে নিয়ে নিলাম। প্লেটে করে নিয়ে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি একটা শেপ আনার জন্য আরকি। আর এটা যেহেতু গরম ছিল আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না। এটা একটু গরম, গরম থাকতে যেমন শেপ দিবেন এটা কিন্তু মানে ঠিক সেই শেপটাতেই আসবে। তো এই তো আমি এটা সুন্দর করে শেপ দিয়ে এখন একটু কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দেব। এই তো এটা প্রায় ১০-১৫ মিনিট ফ্রিজে রাখার পর আমি এটা বের করেছি। এই যে এখন দেখেন কত সুন্দর হয়েছে বরফিটা। একদম দোকানের মতোই হয়েছে। আর আমার হাসব্যান্ড, আমার ছেলে-মেয়ে তো পুরোটাই একদম রাতে যখন আমি বের করে দিয়েছি শেষ করে ফেলেছে। আমার হাসব্যান্ড তো বলছে, "কখন কিনে আনলে?" আমি বলেছি, "না কিনে আনিনি। আমি আজকে বাসায় তৈরি করলাম।" বলছে, "দোকানের থেকেও অনেক বেশি টেস্ট হয়েছে।" তো যারা কখনো খাননি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবেন।
আহ, যদি কখনো মনে হয় তাহলে তৈরি করে খেতে পারবেন। আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই, টাটা। এই যে এটা হচ্ছে আমার নিজের হাতের সন্দেশ, বানালাম ছানা সন্দেশ। এই বুড়ি বলো কেমন হয়েছে? টেস্টি, অনেক টেস্টি, আর বাবু বলো। অনেক বেশি সুস্বাদু। তাই? বাট তুমি বলো কেমন হয়েছে? দোকানের থেকেও ভালো হয়েছে। বাহ, থ্যাংক ইউ।